আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আর মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে চলে যায় জন্মভূমির মায়ায় নবী বারে বারে ফিরে চায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ পরের বাড়ি রং সাজাইলা নিজের বাড়ি অন্ধকার থাকবে না তোর বাহাদুরি যেতে হবে গোরের পার আল্লাহ মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো তোমার নয় আসল বাড়ি কয়বর দেশে সেই বাড়ির নাও ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ এমন দেশে যাবি রে মন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহ মুহাম্মদ ওয়ালা চিন্তা করে দেখো রে মন রাতের গভীর নিশীতে মরণকালে বান্ধব নাই রে কে যাবে মোর খবরে আল্লাহ আওয়াজ দেন সবাই মুহাম্মদ আলা একসাথে এক জবানে বুকের করা একমাত্র জবাব দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বলেন নামাজ রোজা সেই রহনা বলেন নামাজ রোজা আহা বাবা আমার খিদমত ভুইল না নবীর দুরূদ সাইরো না ভাইরে নবীর আহা নবী তোমায় বলবে না লা
ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বহু দূরে মদিনা আহাকে মেনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই গুনাহগার কিনা? জোরে বলেন। আমরা সবাই গুনাহগার। তাই সকলে একটু মহব্বতে সকলে বসে যান মাথা নিচু করে অপরাধীর মতো। আমরা একটু ইসমে জাতির জিকির লফজে আল্লাহ জিকির করব। তাই সকলে মহব্বতে ভালোবাসা নিয়ে যুবক ভাইরা বসে যান। বাবা সকলে বসে যান, হাঁটা ওঠা করবেন না। এমন হতে পারে বাবা আজকের এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আরো জোরে বলেন। যে কোনো মুহূর্তে আমার আপনার মরণ হতে পারে। বন্ধুরা আমার ভাইরা, এর জন্য জান্নাতের বাগানে বসেন। যদি জান্নাতের বাগানে মরণ হয়ে যায়, জান্নাতের বাগানের ভিতরে যদি আমার আপনার মরণ হয়ে যায়, আমার আপনার জীবন হবে ধন্য, আমার আপনার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। জোরে বলেন আল্লাহু আকবার। অনুরোধ করে যুবক ঘোরাফেরা না করে সকলে মাহফিলে বসে যান বাবা। তাই মহব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে আমরা একটু আসবে জাতির জিকির লফজে আল্লাহ করব। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মাওলা তোমায় না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। প্রেমা দোলে জলে মরি ও হে রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহ 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 আল্লাহ। নবী তোমার নামে এত মধু, আমার কইরা সোজাদু গো। আল্লাহ 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 আল্লাহ। কমলিওয়ালা বাশির সোরে কমলিওয়ালা বাশির সোরে গড়ে থাকি কেমনে গো গড়ে থাকি কেমনে নবী আপনায় না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। জিয়া গুমর অন্তরে জ্বলে। আল্লাহ আল্লাহ। সেই আগুন কি ঠান্ডা হবে মেঘনায় বাসাইলে। আল্লাহ
খিলে বাঁচে না রে পরাণ কল ও গো আমার মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ কল কি পাগল বানাইলার মুর্শিদ কাইরা নীলা কোলো মন তোর না দেখিলে বাঁচে না রে পরাণ Allahumma salli wa sallimu wa barik ala sayyidina Muhammad wa barik wa sallim. কুমিল্লা জেলাধীন হোমনা থানার অন্তর্গত ফাতালিয়াকান্দি গ্রামের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল ইসলাম মেম্বার ফাতালিয়াকান্দি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, জোরে বলেন আমিন। এতক্ষণ যিনি ওয়াজ করেছেন হাফেজ মোহাম্মদ ওমর ফারুক সহ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব, হযরত মাওলানা সাইফুল ইসলাম মাসুমি সাহেব, হযরত মাওলানা কামালউদ্দিন জিহাদি সাহেব, হাফেজ মোহাম্মদ রাসেল সহ হাফেজ মোহাম্মদ তানবীর আহমদ সাহেব সহ মাহফিল পরিচালনায় জনাব আলমগীর হোসেন মুন্সি, বিশেষ করে সার্বিক সহযোগিতায় ফাতালিয়াকান্দি গ্রামবাসী সহ ডাইনে ভামে আমার আব্বার বয়সের সমতুল্য অসংখ্যমান মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচি কচি আমার সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার আম্মার বয়সের সমতুল্য অগণিত অসংখ্য আমার মা জাতিরা। আল্লাহ জামাদেরকে প্রতি বছর নিয়ে আজকে যে আমরা মাহফিলে আসতে পেরেছেন, খুশি না বেজার? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ জামাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ জামাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে জান্নাতের বাগানে পায়ে হেঁটে হেঁটে আসার যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে মনিবের দরবারে উচ্চ কণ্ঠে জবান খুলে চিৎকার মেরে বলেন দেখি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাকের উম্মত করেছেন, ঠিক কি না? আমরা দেশে রাসূল পাকের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার মতো আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, তার জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমি নবীজির রহমত সম্পর্কে আলোচনা হবে। লাস্ট মুহূর্তে আমি কবরবাসী, কবরে আমাদের যেতে হবে, আসল বাড়ির কথা আমি কিছু ইনশাআল্লাহ আমি আলোচনা রাখবো। আপনারা সকলেই একটু ধৈর্য সহকারে বসবেন, কারণ আজকে আসি, কালকে আমি আপনার নাও থাকতে পারি, ঠিক কিনা? এই দুনিয়ার সবকিছু আঞ্জাম পড়ে থাকবে। আপনি যে বাগান সাজিয়েছেন, বিল্ডিং করেছেন, ঘর করেছেন, সবকিছু পড়ে থাকবে। একদিন আমি আর আপনি থাকবো না, ঠিক কিনা? যদি বলে অমন কর লাগিয়া করলা তুমি এত আয়োজন, অমন কর লাগিয়া করলা তুমি এত আয়োজন, হঠাৎ করে
চলে যাবা ওই না কবর দেশে, ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ঠিক না? জোরে বলেন। ছেলে বলো মেয়ে বলো কেউ তো রবে না, আমি ভাই এই দেশেতে থাকতে পারবো না। হঠাৎ একদিন চলে যাব, হঠাৎ একদিন চলে যাব, আমায় রাখা যাবে না। ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি আয়োজন করেছেন কার জন্য? আপনার বাবা মা সব কোথায় চলে গেল? কবর দেশে। আমি লাস্ট মুহূর্তে ইনশাআল্লাহ আলোচনা করব, একটু সহকারে ধৈর্য সহকারে বসবেন, আমাকে সময় দিবেন। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, সকলে বলেন আমিন। বলেন তো আজকে যে রাত্রটা আমাদের কাছে এসেছেন, এই যে রাত্র চলে যাবে বনে, এই রাত কিয়ামত পর্যন্ত আপনি আর পাবেন না। আজকে যে দিনটা চলে গিয়েছে, এই দিনটা কিয়ামত পর্যন্ত আর এই দিন আপনি ফিরে পাবেন না। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 17 পারা 107 নাম্বার আয়াতের কারিমা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেছেন, মাটা হচ্ছে মাইনফি, আরবি গ্রামারের ভাষায় মা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই। খুব খেয়াল করে আল্লাহ প্রথম নিষেধ করেছেন, মা আরসালনাকা, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করি নাই। ইল্লাটা হচ্ছে হরফে ইস্তিসনা, আরবি গ্রামারের ভাষায়। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আমি আপনাকে প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য আপনি বন্ধু হলেন একমাত্র রহমত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হচ্ছে রহমত। আল্লাহ বলে, বন্ধু আমি হইলাম রব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম সমগ্র জাহানের জন্য রব, আর আমি আপনাকে বানাইলাম রহমত। কারণ আল্লাহ নামের পরে তার বন্ধুর হাবিবুল্লাহর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীজির নাম মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ যেখানে থাকবো সেখানে আপনিও থাকবেন। কারণ এই জন্য আযানের মধ্যে আমার নামের পরে আপনার নাম। সুবহানাল্লাহ বলে দেখছেন, ইকামতের মধ্যে আল্লাহ বলে, বন্ধু আমার নামের পরে আপনার নাম। সুবহানাল্লাহ বলে যে তাশাহুদের মধ্যে সবকিছু আল্লাহর, রুকু সিজদা তাসবিহ তাহলিল সবকিছু আমার আল্লাহ, কিন্তু আল্লাহ বলে, বন্ধু তাশাহুদের মধ্যে আপনাকে সালাম দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার প্রিয় বন্ধুকে এই পৃথিবীতে মাদারিতুন নবুওয়াত কিতাবের নাম মা আমিনার পেট মোবারক থেকে আল্লাহ তার প্রিয় বন্ধুকে রহমত দিয়ে মা আমিনার পেট মোবারক থেকে এই পৃথিবীর জমিনে আগমন করাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বন্ধু আপনি শুধু 18,000 মাখলুকাতের জন্য শুধু আপনি রহমত নন, তারপরে হচ্ছে 80,000 আলম, এক একটা আলম থেকে আরেকটা আলমের দূরত্ব হলো 550 বছরের রাস্তা। সবাই জোরে বলেন না কেন? যুবক ভাইরা আরো জোরে বলেন। একটু কষ্ট করেন, আজকের জন্য করবেন, আগামীকাল তো এখানে মাহফিল হবে না, আর এখানে কেউ আসবেন না, জায়গাটা নীরব পড়ে থাকবে। আজকে আপনি এসেছেন, একটু কষ্ট হলো, সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিবেন, আল্লাহু আকবার আওয়াজ আমাদের জোরে হবে।
কারণ এই জবান একদিন আমার আপনার বন্ধ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, সেদিন আমি আপনার নড়াচড়া করতে পারবেন না। হ্যাঁ, ওই সময়টা আমাদের সামনে আসতেছে। এই জন্য সময় থাকতে আমার আপনার সবকিছু করে যেতে হবে। আমার আল্লাহ বলে, বন্ধু আমার ৮০,০০০ আলমের জন্য আমি আল্লাহ যেখানে রব, ৮০,০০০ আলমের জন্য আমি আল্লাহ যেখানে রব, ওই ৮০,০০০ আলমের জন্য আমি আল্লাহ যেখানে রব, ওই ৮০,০০০ আলমের জন্য আপনি বন্ধু হলেন রহমত। আর জোরে বলেন বন্ধুরা আমার ভাবা, কিতাবুল আওরাতের মধ্যে এসেছে এবং বাইহাকী শরীফের হাদিসের মধ্যে এসেছেন, আমার আপনার নবী ইন্তেকালের সময় আমার আপনার নবী কেমন রহমত, ইন্তেকালের সময় আমার আপনার নবী যখন রূহ মুবারক আলাইহিস সালাম যখন নেওয়ার জন্য আসতেছে, আমার আল্লাহ বলে, আজরাইল তামাম পৃথিবীর মানুষের রূহ যেভাবে তুমি কবজ করো, কিন্তু আজকে তুমি এমন একজন ব্যক্তির নিকট তুমি যাচ্ছ আজরাইল, কিন্তু ওই ব্যক্তি রূহ মুবারক জান তুমি অন্যভাবে করতে হবে। তামাম পৃথিবীর মানুষের রূহ যেভাবে তুমি কবজ করো, কিন্তু আমার বন্ধুর হাবিবুল্লাহর কাছে তুমি যাচ্ছ আজরাইল। আমার বন্ধুর হাবিবুল্লাহর কাছে যখন তুমি যাবা, আমার বন্ধুর রূহ মুবারক নেওয়ার আগে আমার বন্ধুর হাবিবুল্লাহর দরজার সামনে যাইয়া আমার বন্ধুকে তুমি আগে সালাম দিবা। আর জোরে করেন না কেন? সাল্লিম, আমার বন্ধুকে তুমি সালাম দিবা। আজরাইল লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না, একমাত্র সবকিছু বানানোর উদ্দেশ্য হলো আমার বন্ধু হাবিবুল্লাহকে দিয়া। আমি আল্লাহ লাউলা কালামা খলাকতুল জান্নাত, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতাম না। আজরাইল, আমি আল্লাহ তোমাকেও বানাইতাম না। ও আজরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ যতক্ষণ তোমাকে রূহ ভিতর থেকে বাহির করার জন্য অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর হাবিবুল্লাহর দরজার সামনে তুমি দাঁড়ায়া থাকবা। আরো জোরে বলেন। যেই মাত্র আজরাইল আমার আল্লাহ আদব শিক্ষা দিয়ে দিচ্ছেন, আজরাইল আমার বন্ধুর কাছে তুমি যাও, আমার বন্ধুর ঘরে ঢোকার আগে তুমি সালাম দিবা, আমার বন্ধুর অনুমতি চাইবা, অনুমতি দিলে তুমি ঘরে ঢুকবা, না হয় দরজার সামনে তুমি দাঁড়িয়ে থাকবা। সুবহানাল্লাহ। বলেন আমাকে, আপনি কি আজরাইল এই সময়টুকু দিবেন? জোরে কয় না। কখনো দিবেন? এক সেকেন্ডের জন্য তিনি আমাকে আপনাকে তিনি সময় দিবেন না।